আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অসীম সরকার কুরআন সম্পর্কে যা বলেছে তা একদম মিথ্যে নয়। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। তিনি বলেছেন ইসলামের ধর্মগ্রন্থ কুরআন অমুসলিম বা কাফেরদের হত্যা করার কথা বলে। অমুসলিম অর্থাৎ যারা আল্লাহ ব্যতীত অন্য প্রভুর উপাসনা করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ঈশ্বর বলে মনে করে। তাহলে কাফের মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অবলম্বীরা, তারা সবাই কাফের। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। এবার অসীম সরকারের বক্তব্য, এরকম অমানবিক হিংসাত্মক ধর্মগ্রন্থের ওপর তিনি অনায়াসে প্রস্তাব করে দিতে পারেন। তিনি মনে করলে যখন তখন আগুনেও পুড়িয়ে দিতে পারেন। এটাই কি তার চরম অপরাধ? এই কারণেই পশ্চিমবঙ্গের অধিকাংশ থানায় অসীম সরকারের নামে কেস আর এফআইআর। অসীম সরকার ইসলামের ধর্মগ্রন্থ কুরআন নিয়ে কটূক্তি করেছে নাকি মিথ্যে বলেছে? না, অসীম সরকার একটা কথাও মিথ্যা বলেনি। অসীম সরকারের প্রত্যেকটা কথাই সত্য। চলো এবার কুরআন দেখে নেওয়া যাক, কুরআন কি সত্যি অমুসলিমদের হত্যার কথা বলে? সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 5, কুরআন কি বলছে? অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে কি বুঝলেন? অসীম সরকারের বলা একটা কথাও মিথ্যা নয়। এবার আমি সেই সব মুসলিমদের উদ্দেশ্যে বলতে চাই যারা অসীম সরকারের নামে কেস বা এফআইআর করছে। কুরআনের কোনো আয়াতকে অস্বীকার করা মানে ইসলামের সবথেকে বড় গুনাহ। কুরআনের এই নৃশংস হিংসাত্মক অমানবিক আয়াতকে মেনে নিতে লজ্জা করছে, নাকি অসীম সরকার একজন হিন্দু সনাতনী বলে তাকে জেলে ভরে দিতে ইচ্ছা করছে? কোনটা? তাহলে এই পর্যন্ত ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন? অসীম সরকার কোনো মিথ্যে কথা বলেনি, অসীম সরকার সত্যি কথা বলেছে। আর সত্যিটা আমার এই ভিডিওতে প্রমাণ করে দিলাম। যদি তুমি সনাতনী হিন্দু হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেয়ার করতে হবে, এটা তুমি জানো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রী রাম, জয় সনাতন।